আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম নাসিম। আপনি কি কখনো অনলাইনে পণ্য কিনে প্রতারণার শিকার হয়েছেন? তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে জানাবো অনলাইনে পণ্য কিনে প্রতারিত হলে আপনি আইনগতভাবে কী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। অনলাইনে প্রতারণা বিভিন্নভাবে হতে পারে। ভুল বা নকল পণ্য দেওয়া, গুণগত মানসম্পন্ন পণ্য প্রদান না করা, বা পণ্য ফেরত না আসা, পণ্য না পাঠানো ইত্যাদি বিভিন্ন কারণেই অনলাইনে অনলাইনে পণ্য পাঠানোর কথা বলে প্রতারণা করতে পারে। এই ধরনের প্রতারণা পেনাল কোড 1860 সালের আইন অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ। আর এর জন্য আপনি প্রথমে যা যা করবেন, প্রথমত আপনি যে পণ্যটা অর্ডার করেছেন সেই পণ্যটির রিসিপ্ট সংগ্রহ করবেন। যদি কোনো স্ক্রিনশট থেকে থাকে স্ক্রিনশট সংগ্রহ করবেন। যদি সেলারের সাথে আপনি পণ্য ক্রয় করার কথোপকথন থেকে থাকে সেই বিষয়ে আপনি তথ্য প্রমাণ সংগ্রহ করে রাখবেন। যদি আপনার পণ্যটি যথাযথ সময়ে আপনার কাছে না আসে বা গুণগত মানে কোনো অসুবিধা হয়, তাহলে আপনি ওই সংশ্লিষ্ট সেলারকে আপনি বিষয়টি অবগত করেন। সেলারের কাছ থেকে যদি ভালো কোনো রেসপন্স না পান, তাহলে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর সংরক্ষণে আপনি অভিযোগ জানাতে পারেন, বা জাতীয় ভোক্তা অধিকারের হেল্পলাইন নাম্বার 16121 এই নাম্বারে আপনি অভিযোগ জানাতে পারবেন। প্রয়োজনে থানায় জিডি করুন বা বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল কোর্টে আপনি মামলা দায়ের করতে পারবেন। যদি অনলাইনে পণ্য কিনতে হয়, তাহলে সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য ক্রয় করুন বা সংশ্লিষ্ট পেজের পণ্য ক্রয়ের রিভিউগুলো নিন, কাস্টমারের রিভিউগুলো দেখুন এবং সরকার অনুমোদিত দোকান থেকেই অনলাইন পণ্যগুলো ক্রয় করে থাকুন। প্রতারিত হলে চুপ থাকবেন না, আইনগত ব্যবস্থা নেবেন। ভিডিওটি যদি আপনার জন্য ভালো হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।